কোনো শত্রু নাই, এটা ফুয়াওয়ালা, আমার কোনো শত্রু নাই। আমি দেখেছি গতকালও পাম্পে ছিলাম, ওই মুকিত ছিল আমার সাথে, অনেকগুলো হিন্দু আসলেন, আইসা বলতেছে হুজুর একটা সেলফি তুলবি, এবং বলতেছে হুজুর আপনার ওয়াজ তো আমরা সব মাহফিলে আমরা যাই। তো এই জন্য দেখো ধর্মের মিল নাই, তারপরে মনের টান আছে না নাই। আবার মুসলমান শত্রু হবে কিভাবে? কোনো দুশ্মন নাই, তাহির সব ফ্রেন্ড। কি রাজি? রাজি? তো এই ভালোবাসা কিন্তু থাকতে হবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। আমাদের 14 তারিখ আসতেছে, কথা বলেন ঠিক কি না বলেন? এইগুলা থেকে সাবধান। আমি 4টা দাবি করেছি। 1 নম্বর 14 ফেব্রুয়ারি ফুলের দোকান সব বন্ধ, ঠিক কি না বলেন? 2 নম্বর প্রাইভেট কোচিং বন্ধ। 3 নম্বর পুলিশ প্রশাসনের কড়া নজরদারি। 4 নম্বর দাবি সকল মানুষ মা বোন ওই 14 তারিখে ভালোবাসা দিবসের নামে রাস্তায় না বেরিয়ে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবে, ঠিক কি না বলো? সেই দিন ভালোই যদি বাসো, মায়ের জন্য এক্সট্রা রান্না করো, মাকে নিয়ে বাবাকে নিয়ে আনন্দে খেয়ে ওই দিনটা উদযাপন করো, আল্লাহ 1000 গুণ খুশি হবেন, ঠিক কি না বলেন? যেই ভালোবাসার সাথে পৃথিবীর, যেই ভালোবাসার সঙ্গে কোরআন এবং আল্লাহ রাসূলের সম্পর্ক নেই, এটা ভালোবাসা হতে পারে না। এটাই হলো সমাজের সবচাইতে বড় সর্বনাশা। কথা একদম ফাইনাল নাকি বাকি রাখলাম? ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? তা আমার সঙ্গে ভালোবাসা রাখবেন, আমার সুর শুনে নয়। আমি যা বলছি যদি এটা আল্লাহ এবং রাসূলের পক্ষে হয়ে থাকে, সেই কথাগুলোকে আপনারা ভালোবাসবেন। রাজি আছেন সবাই? এই জন্য আল্লাহর হাবিব ফাতাবাসসামা রাসূল একটি মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে রাসূলের এই সামনে 2টা দন্ত মোবারক একটু বের হলো। এই রাতের বেলায় এই 2টা নূর, এই 2টা দাঁত থেকে, এটাকে সানেওয়ালিয়া দাঁত বলা হয়, এই যখন 2টা দন্ত মোবারক থেকে বের হলো, 70,000 লাইট নিয়ে জিবরাইল হাজির। রাসূল পাকের দন্ত মোবারক থেকে এমন একটা নূরের ঝিলিক মেরেছে, জিবরাইলের 70,000 লাইট মিটি মিটি করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি যদি আমার বন্ধুর কাছে লাইট নিয়ে আজকে না যেতে, মুসা কালিমুল্লাহ যেমন করে, আমি আল্লাহকে দেখতে এসে তুর পাহাড়ে দাঁড়িয়ে ছিল, আমি আল্লাহর 70,000 নূরের পর্দার ভিতর থেকে সাররা পরিমাণ নূরের ঝিলিক যে মেরেছিলাম, মুসা নবী যেমন ভাবে বেহুশ হয়ে গিয়েছিল, আমার বন্ধু নবীর দন্ত মুবারকের নূরের তাজাল্লিতে তুমি জিবরাইলও বেহুশ হয়ে যেতে। সেটার নামই রাহমাতুল লিল। সেই নবীকে পেয়ে আমরা খুশি, ঠিক কি না? গভীর মনোযোগ। আল্লাহর হাবিব জামা মুবারক লাগাইলেন, লাগানোর পরে রওনা হয়ে গেলেন। হওয়ার পরে দেখলেন একটা কবর দেখা যায়, ওই কবরের ভিতরে মুসা নবীকে জিন্দা দেখা যায়। আপনারা বলেন সকল নবীগণ রওজাতে জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে উনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ ও সালাম করতেছেন। এখন আমার প্রশ্ন হলো, অনেক নবীর রওজা ছিল, কোন নবীর রওজা উন্মুক্ত করা হয় নাই, মুসা কালিমুল্লাহ রওজা কেন নবীর সামনে উন্মুক্ত করা হলো? কারণ মুসা নবী আল্লাহরে প্রশ্ন করছিল, আল্লাহ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়? আমার আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ দেখা দেয় না, আমার নবীকে, মুসা কালিমুল্লাহকে আমার নবীকে দেখায়া আমার আল্লাহ আবারও বুঝাইয়া দিলেন, ও মুসা তাকায়া দেখো হাবিবুল্লাহ কারে কয়। যাইতেছে রাসূল রওনা দিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিব ড্রেস মুবারক লাগাইয়া উনি মসজিদে আকসার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তিনি 2 রাকাত নামাজ পড়াইলেন। এখন আমি বড় লেখা বাসীর কাছে প্রশ্ন করব, ওই মসজিদে নবী ইমামতি করলেন, মুক্তাদি কে ছিল?
দাঁড়াও, তুমি দাঁড়াও না। আর বেশ লাগে, তুমি তো কমিটির ছেলে, তোমাকে তাকে প্রথম বলবো। আমার নবীজি মসজিদে আকসার ভিতরে নামাজের ইমামতি করলেন। মুক্তাদি কে ছিল? সব নবীগণ ছিল। কয়জন নবী? যত নবী ছিল সব নবী আমার নবীর পিছনে মুক্তাদি। সুবহানাল্লাহ। আমি যাওয়ার পরে বলেন তো ওই সব নবী যদি ওই মসজিদে নবীর পিছনে মুক্তাদি হয়, আমি জানতে চাই ওই সব নবীর ভিতরে মুসা নবী আছে না নাই? তো রাসূল তো যাওয়ার সময় দেখে গেলেন। চেয়ারম্যান মহোদয়কেও এই বিষয়গুলো খুব আমাদের পক্ষ থেকে বলা প্রয়োজন, যে আমরা যে কথা বলি গায়ের জোরে বলি না, দলিলের জোরে বলি। এটা প্রতিনিধিদের বোঝার দরকার, কারণ ওনাদের কাছে বিভিন্ন অভিযোগ আসে। ঠিক কিনা বলেন? তো মুসা নবীকে দেখে গেল রওজার ভিতরে। এই মুসা নবী আবার অসংখ্য কিলোমিটার দূরে হলো মসজিদে আকসা। ওই নবীর পিছনে নামাজের ইমামের পিছনে মুক্তাদি। আবার নবী যখন এই মসজিদ থেকে আসমানে গেলেন, সেখানে গিয়ে দেখেন মুসা নবী। এখন বড় লেখা জানতে চাই, আপনারা বলুন তো দেখে মুসা নবী মোট কয়জন? কয় জায়গায়? কথা বলেন, কয় জায়গায়? 3 জায়গায়। এই যে রাসূলের শান আপনাকে কিভাবে বোঝাবো বলেন? একই মুসা নবীকে যদি কবরের ভিতরে, একই মুসাই যদি আবার মসজিদে আকসা, একই মুসাই যদি আবার আসমানের উপরে, যারা বলে রাসূল শুধু রওজাতে আছেন, এর বাইরে যেতে পারে না, আমি বলবো তাদের জ্ঞানের শূন্যতা রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কিতাবের নাম শরহে সুদূর কিতাবে বলেছেন, আমি আমার রাসূলের সবুজ গম্বুজটাকে 75 বার মুরাকাবা করলাম। মুরাকাবা করে চোখটা খুলে দেখি রাসূল আমার সামনে সশরীরে দাঁড়িয়ে আছে। তো যাদের চোখ আছে তারা দেখে, যাদের চোখে ভেজাল তারা দেখে না। তুমি দেখবা কিভাবে? তোমার ব্যাটারি সমস্যা। কি সমস্যা? আমার চোখ তো শুদ্ধ নয়। যাদের চোখ শুদ্ধ, ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ প্রেমিকদের চোখের ভিতরে আল্লাহ এমন একটি নূর দিয়ে যে এই নূরের আলোতে তারা অনেক কিছু দেখতে পায়। রাসূল যখন গেলেন আসমানের উপরে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আকাশে নবীদের সঙ্গে দেখা হলো। ঠিক কিনা বলেন? আমার মূলত আলোচনা সেখানে নয়, আমার মূল আলোচনা টু দা পয়েন্ট এখানে, যে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নীতি নীতি রাসূলকে নিয়ে গেলেন একেবারে সিদরাতুল মুনতাহা। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব। আমাকে রিসিভ করলেন চেয়ারম্যান মহোদয়। উপজেলা চেয়ারম্যান সাহেব রিসিভ করার পরে যদি একটু সামনে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে, কি অনুষ্ঠান দেখলাম, গেট, এই গেট বরাবর এসে যদি চেয়ারম্যান সাহেব বলতেন, তাহিরি সাহেব আপনি মাহফিলে যান না, আমি যেতে পারবো না, সামনে একটু সমস্যা আছে, আমি আসতাম। কথা বলেন, যুক্তিতে কথা বলেন, যেভাবে আপনারা পাবলিক কথা বুঝবেন এভাবে বোঝাচ্ছি। আমি কি আসতাম? সর্বনাশ। স্থানীয় প্রতিনিধি, উনি উপজেলার চেয়ারম্যান, উনি আমাকে রিসিভ করলো, মাহফিলে নিয়ে যাবে। অর্ধেক রাস্তা গিয়ে বললো আমি যাব না, আপনি যান, সামনে প্রবলেম আছে। আমি কি আসতাম? তো জিবরাইল তো রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য। অর্ধেক রাস্তা সিদরাতুল মুনতাহায় গিয়ে বলে, রাসূল গো, আমি আর যেতে পারবো না, আমি গেলে আমার 600 ডানা জলে পড়ে সারকার হয়ে যাবে, আপনি যান। রাসূল তো বলতে পারতেন, জিবরাইল তুমি আমাকে নিয়ে আসলা, আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, অর্ধেক রাস্তায় তুমি আমাকে ছেড়ে দিলে, আমি যাব কিভাবে? রাসূল এটা বলে নাই। রাসূল বলছেন, ঠিক আছে, তোমার সীমানা যদি এটা হয়ে থাকে, তাহলে একটা কাজ করো, ইয়া জিবরাইল, হে জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা। আরো জোরে বলতে হয় সুবহানাল্লাহ। হে জিবরাইল, তুমি যদি যেতে না পারো, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আমি যাচ্ছি রবের কাছে, তুমি বলো তোমার কোনো চাওয়ার আছে নি। মানে রাসূল বুঝিয়ে দিলেন, জিবরাইল তোমার দৌড় যেখানে শেষ, সেখানে আমি নবীর শুরু। ঠিক কিনা বলেন? এই জন্য জিবরাইল আলাইহিস সালাম আপনাকে যদি বলতো রাসূল যে তুমি আল্লাহর কাছে কি চাও, আপনি বলতেন আল্লাহকে বলবেন যেন আমার কখনো মরণ না হয়। আমরা তো এগুলোই চাইতাম, দুনিয়াদারি নাকি? আর না হয় বলতাম আমরা জান্নাতুল ফেরদাউস চাই।
কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এটা চাই নাই। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সালিল্লাহা নাবসুতা জানাহিয়া আলাল সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন আমি আল্লাহর কাছে কি চাই, তবে আল্লাহকে বলবেন আমি আল্লাহর কাছে কিচ্ছু চাই না। হ্যাঁ, তবে সালিল্লাহা নাবসুতা জানাহিয়া আলাল সিরাতিল উম্মাতিকা, আমি আমার 600 ডানা, এই 600 ডানা পুলসিরাতের উপরে বিছিয়ে দিতে চাই। রাসূল বললেন, তুমি ডানাগুলো কেন পুলসিরাতের উপরে বিছাবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনোযোগ, ও মায়ার নবী, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, আমি জিবরাইলের জীবনে দিলটা নরম করে দিয়েন, কাজ হয়ে যেতে পারে। ডাক দিক নবী গো, ও মায়ার নবীজি, আমি জিবরাইলের জীবনে আপনার চক্ষু মুবারকের মধ্যে যত পানি মুবারক ঝরতে দেখেছি, এত পানি মুবারক পৃথিবীর কেউ দেখে নাই গো মায়ার নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, পাথরের আঘাত খেয়ে খেয়ে আপনি উম্মতি বলে কেঁদেছেন, আর আপনি গুহায় শুয়ে শুয়ে পরে পরে সেজদায় উম্মতের জন্য কেঁদেছেন। আপনার পিঠ মুবারকে গো উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, এরপর আপনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মতন এত চোখের পানি আর কেউ দেখে নাই, আপনি উম্মতির জন্য কত পানি মুবারক ঝরিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ নবী, আমার 600 ডানা আমি পুলসিরাতের উপরে বিছাইতে চাই, একমাত্র লি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ঠিক আছে। এবার আমার নবী রওনা দিয়ে দিলেন। রওনা দেওয়ার পরে 70,000 নূরের পর্দা রাসূল পাড়ি দিলেন। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। শেষ পর্দাটা যখন নবী অতিক্রম করবেন, ওই জায়গায় যাওয়ার পরে আমার নবী বলেন, 70,000 নূরের পর্দার শেষ পর্দাটা যখন আমি পাড়ি দিব, হঠাৎ করে দেখলাম পর্দাটা ওপেন হয় না। আমি শুনতেছি 70,000 নূরের পর্দার গোড়ায় আমার সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আবু বকর হইল দুনিয়ায়, আবু বকরের কণ্ঠ শোনা যায় জান্নাত, ওই 70,000 নূরের পর্দার ওপারে। ও বন্ধু, এখন প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর, আবু বকর সেখানে গেল কিভাবে? না না, আবু বকর সেখানে যাই নাই, কারণ আমার নবীকে আবু বকরের কণ্ঠ একটা ফেরেশতার কণ্ঠ দিয়ে নকল করাইছে। আবু বকরের কণ্ঠে আমার নবীকে বলে, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ওই ফেরেশতারা নবীরে বলে, নবী গো, এই পর্দার গোড়ায় আপনি একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে। এবার আমার নবীকে কেন আবু বকরের কণ্ঠ নকল কইরা শোনাইলো? কারণ আমার নবী যেন কোনো চিন্তিত না হয়। এবার 70,000 নূরের পর্দা ওপেন করলো। ওপেন করার পরে ও যুবকের দল আমার নবীকে এমন একটা সুন্দর জায়গা দেখাইলো। আমার নবী সুন্দর জায়গা দেখা আমার নবী চোখের পানি মুবারক ফেলে কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, এখন আল্লাহকে ডাক দিবেন জবান খুলে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো,